গুড মর্নিং। আজ আমরা বহুপদ রাশি নিয়ে বহুপদ রাশি চ্যাপ্টারটাই করব। তো বহুপদ রাশি তোমরা ক্লাস 7, 8, 9 সব ক্লাসেই পেয়ে এসছো। বহুপদ রাশি কাকে বললে বলতে পারবে। বহুপদ রাশি যদি জিজ্ঞেস করি উদাহরণ দাও, তো উদাহরণ বললেও তোমরা বলতে পারবে। বহুপদ রাশিকে পিএক্স দিয়ে লেখা হয়, পিএক্স দিয়ে লেখা হয়। একটা উদাহরণ যদি জিজ্ঞেস করি, মনে করো আমি লিখলাম 2x + 4। কয়েকটা জিনিস আমি মনে ধরে নেব, তোমরা জানো সবাই, যেগুলো আগে পেয়ে এসছো। 1 নম্বর হচ্ছে বহুপদ রাশি জানো সবাই। বহুপদ রাশি জানো, মাত্রা জানো, মাত্রা জানো। আর বহুপদ রাশি শূন্য, বহুপদ রাশি শূন্য, এটাও ক্লাস 9-এ পেয়ে এসছো। এই তিনটা জিনিস তোমরা মোটামুটি 9-এ পেয়ে এসছো। মাত্রা মানে কি? মাত্রা মানে এক বহুপদ রাশির মধ্যে যে ঘাত থাকে, কয়েকটা ঘাত থাকে, সেই ঘাত সর্বোচ্চ ঘাত যেটা, সেটা হচ্ছে মাত্রা। মনে করো এখানে তো আমি এখানে এক ঘাত, একটাই এক্স এর ঘাত কত, এখানে এক যদি ঘাত থাকে তখন এটাকে কি বলবো? রৈখিক বহুপদ রাশি। এটা হচ্ছে রৈখিক বহুপদ রাশি। রৈখিক কেন বলে? রৈখিক মানে এইটাকে যখন আমরা লেখ কাগজে স্থাপন করব, এইটা থেকে যখন আমরা বিন্দু বের করে এইটা যদি লেখ কাগজে স্থাপন করি, তখন এটা একটা রেখার মতো দেখাবে। এটা রেখা হয়ে যাবে একটা। এটা কোনো বক্ররেখা হয় না, এটা সরল রেখা থাকে। সেই জন্য এটাকে বলবো আমরা রৈখিক বহুপদ রাশি। তারপর আরেকটা লিখলাম, মনে করো px = x² - x + 6। x² প্লাস মাইনাস যেগুলো হলো -x + 6, এরকম যদি থাকে, এটাকে কি বলবো? এটা দ্বিঘাত। এখানে মাত্রা কত আছে? 2। এই বহুপদ রাশির মাত্রা হচ্ছে 2, সেই জন্য এটা হবে দ্বিঘাত, দ্বিঘাত বহুপদ রাশি। আর তিনটা ঘাত থাকবে যখন, px x³ - 3x² + 2x + 9, আরেকটা ধরলাম, এটা কি হবে? ত্রিঘাত বহুপদ রাশি, ত্রিঘাত বহুপদ রাশি। তো মাত্রাও বুঝলাম আমরা, বহুপদ রাশিও বুঝলাম। এখন দেখো শূন্য, বহুপদ রাশির শূন্য কাকে বলে, এটাও পেয়ে এসছো। বহুপদ রাশির মনে করো আমি এইটা নিলাম, px = 2x + 4। এটা হচ্ছে রৈখিক বহুপদ রাশি। তোমরা ক্লাস 9-এ যেগুলো করেছো সবটাই রৈখিক করেছো, দ্বিঘাত করনি। আজ আমি দ্বিঘাতটাও দেখিয়ে দেবো। 2x + 4, তো এইটার শূন্য কত? শূন্য নির্ণয় করো। শূন্য মানে কি? শূন্যর ডেফিনেশন হচ্ছে x এর যে মানের জন্য px = 0। px মানে এখানে 8 এর মধ্যে px হচ্ছে 2x + 4, মানে x এর যে মানের জন্য এই px টা 0 হয়ে যাবে, সেই মানটাই হবে এই বহুপদ রাশি শূন্য। তার মানে x এর জায়গার মধ্যে আমি x এর মধ্যে কত বসালে কি শূন্য হবে? এটা যদি আমি -2 বসাই, দেখো -2 যদি বসিয়ে দিই তখন কত হবে? 2 × -2 + 4, তার মানে এটা হয়ে যাবে -4 + 4, তার মানে 0 হয়ে গেল, 0 হয়ে গেল। অর্থাৎ x = -2 এর জন্য px = 0 হয়ে যাবে। x = -2 এর জন্য px = 0 হয়ে যাবে। তখন আমরা বলবো এই px এর শূন্য হবে -2। তো এইটা বের করাও যায়। আমি তো বসিয়ে দিয়েছি, বসিয়ে তারপরে বলেছি। যারা বসাতে কিরকম আসলো -2, এরকম, এটা তো ছোট ইজি বলতে পারছো। অনেক সময় না পারলে কি করবে, যে x এর কি মানের জন্য px = 0 হবে, তখন px এর মান কত আছে আমরা বসাবো 2x + 4 = 0। তার মানে
এক্স ইকুয়াল টু -4 ডিভাইডেড বাই 2, এটা যখন ক্যান্সেল হয়ে যাবে তখন হবে -2। এই যে -2, এই -2টা হবে এই px এর শূন্য। এটা তো আমরা অঙ্ক করে দেখালাম। এইটাকে আমরা লেখ কাগজে কিভাবে বোঝানো যায় দেখো, এই চ্যাপ্টারে তোমাদের ওইটার উপরেই বেশি জোর দিয়েছে। দেখো আমি নিয়েছি এইটা, এই যে মনে করো দিলাম আমি 2x + 4, এইটার আমি বলছি লেখ কাগজে স্থাপন করলে কিভাবে বুঝবো এটা শূন্য কত, কিভাবে লেখ কাগজ লেখ থেকে আমরা কিভাবে বের করতে পারবো। এইখানে কিভাবে করতে হয়, তালিকা প্রস্তুত করলে পরে x y, y মানে px, y মানে px। তো x ইকুয়াল টু কত দিলাম, আমি মনে করো প্রথমে একবার 0 বসালাম, 0 বসালে কত হবে, এটা প্রথম মাইনাস দিয়ে দাও, প্রথম একটা -2 মনে করে দিলাম, -2 দিলে এটা কত হয়ে যাবে আমরা দেখেছি 0। তারপর এখানে আবার 0 দেই, 0 দিলে কত হবে 4 হবে। তারপরে মনে করো আমি 2 দিলাম, 2 দিলে কত হবে 4, 4 4 4 4 8, 8 হয়ে গেল। তো আমি যখন এটাকে লেখ কাগজে স্থাপন করব, লেখ কাগজে স্থাপন করলে কি হবে মনে করো আমি এই, ঠিক আছে, এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস, এখানে মূল বিন্দু O আছে, এদিকে পজিটিভ প্লাস থাকবে 1 2 3 4 5 6, এতটা দরকার নেই, এখানে 2 আর 2 আছে, এদিকেও এরকম করে দিয়ে দিই মাইনাস, এগুলা এটা সব প্লাস y এর অ্যাক্সিস, এটা হচ্ছে x, এটা x ড্যাশ, এটা y, এটা y ড্যাশ। তো প্রথম আছে -2 0, -2 0 মানে কোন জায়গা হবে -2 8 এ, -2 0, তারপর 0 4 0 1 2 3 4, এই যে এখানে। তারপর হচ্ছে 2 8, 2 8 মানে 1 2 1 2 3 4 5 6 7 8, প্রায় এইখানটায় হবে, ওই জায়গাটার মধ্যে 2 8 হবে। তো এখন দেখো এটাকে যদি আমরা যোগ করে দেই, এই যে স্কেল দিয়ে যোগ করতে হয়, স্কেল দিয়ে যোগ করলে এইরকম একটা রেখা পাওয়া যাবে, এটা সরলরেখা, পুরো স্কেল দিয়ে যোগ করবে তোমরা, স্কেল দিয়ে যোগ করলে এইটা হবে। তার মানে দেখো এই যে লেখ, এই লেখটা x অক্ষকে কোথায় ছেদ করেছে, এই জায়গাতে -2 0, এটা হচ্ছে 0 4 আর এটা হচ্ছে 2 8। এখন দেখো এইটার থেকে আমি ইজিলি বলতে পারবো এইটার কত, শূন্য কত, শূন্যটা হবে লেখটা যে আমরা ওই যে বহুপদ রাশি এইটার যে লেখ অঙ্কন করব, সেই লেখটা এক্স অক্ষে যে বিন্দুতে ছেদ করবে, এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেই ছেদবিন্দুর এক্স স্থানাঙ্ক যেটা সেটি হবে এই বহুপদ রাশির শূন্য। কি বলেছি দেখো, এক্স অক্ষকে যে বিন্দুতে করবে, ছেদ করবে, সেই ছেদবিন্দুর এক্স স্থানাঙ্ক কত আছে আমাদের, এক্স স্থানাঙ্ক এইটা হচ্ছে আমাদের এক্স স্থানাঙ্ক। এক্স স্থানাঙ্ক কত আছে, এক্স স্থানাঙ্ক হচ্ছে -2। তার মানে এই -2টা আমি না করেও, অঙ্ক না করেও আমি এই লেখ থেকে বলতে পারবো এটা হচ্ছে শূন্য হচ্ছে -2। এইটা হচ্ছে রৈখিক বহুপদ রাশি। এখন দেখো আমি তোমাদেরকে দ্বিঘাত বহুপদ রাশির শূন্য কিভাবে নির্ণয় করতে হয় এটাও দেখিয়ে দিচ্ছি। আমি একটা দ্বিঘাত বহুপদ রাশি নিচ্ছি, দেখো তো আমরা এটাতে কয়টা শূন্য পেলাম, একটাই শূন্য পেয়েছি, তার মানে রৈখিক বহুপদ রাশি শূন্য শুধু একটাই হবে সব সময়। এখন আমি আর px ইকুয়াল টু কি নিলাম, দ্বিঘাত বহুপদ রাশি নিচ্ছি, এটা হচ্ছে একটা দ্বিঘাত বহুপদ রাশি। তো এইটাকে যদি লেখ কাগজে স্থাপন করি, কিভাবে স্থাপন করব আমরা, প্রথম আমরা একটা তালিকা প্রস্তুত করতে হবে, তালিকা প্রস্তুত করতে লাগবে, এটা হচ্ছে x আর এটা হচ্ছে px মানে y বা px।
px কে y বলে, এটা হচ্ছে তোমার বহুপদ রাশি x। প্রথম আমি ধরি -2 বা 3 একটা ধরে নাও, 3 -3। তো -3 যখন হবে এটা কত হবে, y ইকুয়াল টু কত হবে, দেখো -3 স্কয়ার মানে 9 -3 -6, এটা কবে 9 থেকে 3 চলে গেলে হবে 6, আর 6 থেকে 6 চলে গেলে এটা হবে 0। -2 হলে কত হবে 4 -2 -6, এবার 4 থেকে 2 চলে গেলে 2, 2 থেকে -6 চলে গেলে -4। 0 যখন হবে কি হবে, এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এটা কত হবে, এটা হবে -6। তারপরে 2 ধরো, 2 ধরলে কি হবে, এখানে 2 স্কয়ার আর এখানে 4 হয়ে যাবে, তার মানে 4 + 2 6, 6 থেকে 6 চলে গেলে এটা 0 হয়ে যাবে। +3, এটা +3 হলে কত হবে, এখানে প্লাস হয়ে যাবে, এখানে প্লাস হয়ে এটা কত হবে 9, 9 আর 3 12, 12 থেকে 6 চলে গেলে 6, এই হলো। এখন এটাকে আমরা লেখ কাগজে যদি স্থাপন করি, এটা হচ্ছে x ড্যাশ x y y ড্যাশ। এখন বসাবে -3 0, আমি কয়েকটা করে দিই, দাগ কেটে দিই, সমান সমান করে দিতে হবে, কিন্তু যেহেতু এটা লেখ কাগজ নয়, আমরা সাদা কাগজ সাদা ইয়েতে করছি, তো এটা একটা মাপ সমান সমান করে দিতে হয় এগুলা সব সময়। আচ্ছা ঠিক আছে, -30 মানে কোথায় হবে, -3 1 2 3 আর 0 মানে এই জায়গাটা হচ্ছে -30, এটা হবে -30 -2 -4 -2 -4 কোথায় হবে 1 2 3 4 এইখানটায়, এই জায়গাটা হবে, হ্যাঁ এটা হবে -2 -4। তারপর হচ্ছে 0 6 1 2 3 4 5 6, এইখানে এটা হচ্ছে 0, সরি এটা -6 মাইনাস নিচে যাবে, সরি -0 1 2 3 4 5 6, এইখানে হবে 0 -6। তারপর দেখো 2 0 2 0, এইখানে 2 0, তারপর 3 6 উপরে উঠবে 1 2 3 4 5 6, এইখানে হবে 3 6। এখন এগুলাকে তোমার যোগ করতে হবে, আমরা আগে তো স্কেল দিয়ে যোগ করে নিয়েছি, এটা ফ্রি হ্যান্ডে যোগ করতে হবে, সুন্দর করে করবে, এই যে সুন্দর করে ফ্রি হ্যান্ডে করবে। দেখো কিরকম গেল, এটা এরকম হবে, এটাও এদিকে হবে, এদিকে যাবে, হ্যাঁ এইরকম যাবে, মানে আরো কয়েকটা যদি নেই আমরা, এইরকম করে যাবে, এইরকম যাবে। তো দেখো এটা দ্বিঘাত বহুপদ রাশির গ্রাফটা কিরকম হয়েছে, এইরকম হয়েছে, তার মানে কয়টা জায়গায় এক্স অক্ষকে ছেদ করেছে, এইখানে ছেদ করেছে আর এইখানে ছেদ করেছে, দুইটা জায়গায় ছেদ করেছে। এখন আমরা এই গ্রাফ থেকে, এই লেখ থেকে আমরা বলতে পারবো এই দ্বিঘাত বহুপদ রাশি শূন্য দুইটা, কোন কোনটা, এইখানে আর এইখানে বলেছি তো দুইটা জায়গায়, মানে আগে যে বলেছিলাম এক্স অক্ষকে যে জায়গায় ছেদ করবে, যে বিন্দুতে ছেদ করবে, সেই বিন্দুর এক্স স্থানাঙ্ক হবে ওই বহুপদ রাশির শূন্য। তার মানে এখানে কোন কোন স্থানে ছেদ করেছে, একটা হচ্ছে -3 0, আরেকটা হচ্ছে 2 0, দুইটা বিন্দুতে ছেদ করেছে, একটা হচ্ছে -3 আর একটা হচ্ছে 2, তার মানে
ওই শূন্যটা হবে কিন্তু দুইটাই হয় না, শূন্য একটাই হবে, এক স্থানাঙ্ক। তার মানে ওই যে এক স্থানাঙ্ক যেটা আছে ওইটা হচ্ছে শূন্য আর এটা হচ্ছে শূন্য, দুইটা শূন্য। একটা হচ্ছে x ইকুয়াল টু -3 আর আরেকটা হচ্ছে x ইকুয়াল টু 2। এই দুইটা হচ্ছে এই বহুপদ রাশির শূন্য, -3 আর 2, এই দুইটা হচ্ছে এই বহুপদ রাশির শূন্য। ঠিক সেই রকম ত্রিঘাত হলে তিনটে জায়গায় ছেদ করবে, তিনটে জায়গায় ছেদ করবে। অনেক সময় কিরকম হয়, এইরকম হয়ে যায়, এইরকম হয়ে যায়। এক্স অক্ষকে যতটা বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুর এক্স স্থানাঙ্ক যেটা থাকবে সেইটা ওই বহুপদ রাশির শূন্য। তোমরা তোমাদেরকে এরকম দিতে পারে গ্রাফ একটা একে দিতে পারে, দিয়ে বলবে এটার শূন্য কয়টা আছে, তখন তোমরা ওইটা কাউন্ট করবে কতটা জায়গার মধ্যে এক্স অক্ষকে ছেদ করেছে, 1 2 3 4। তার মানে এরকম যদি দেখা যায় 4টা, এরকম করে লিখতে হয়। তো 1 নম্বর যে তোমাদের 2.1 এ কিন্তু আর কোনো কিছু নাই, শুধু এইটার উপরেই আছে। 2.1 যেটা আছে, 2.1 এর বইটা, দাঁড়াও বইটা দেখছি। বইয়ের মধ্যে, তোমাদের বইয়ের মধ্যে দেখো 2.1 এ কোনো বহুপদ রাশি px এর জন্য y ইকুয়াল টু px এর লেখ এখানে ছবি করে একটা দেওয়া আছে। 1 নম্বরটা দেওয়া আছে, দেখো 1 নম্বরটা এরকম করে দেওয়া আছে, 1 নম্বর এরকম করে, হ্যাঁ 1 নম্বরটা এই যে এরকম করে দেওয়া আছে। তার মানে এটা কি x অক্ষকে ছেদ করেছে? এটা তো x অক্ষকে ছেদ করেনি। x অক্ষ হচ্ছে এইটা, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, ছেদ করেনি। তার মানে 1 নম্বরে কোনো শূন্য নেই। 2 নম্বরে যে আছে, 2 নম্বরের মধ্যে এরকম দেওয়া আছে, এরকম করে গেছে, এরকম করে গেছে, এরকম আঁকলে এই বিন্দুতে ছেদ করেছে। তার মানে এটার মধ্যে কয়টা শূন্য থাকবে? একটা শূন্য থাকবে। তারপরে যেটা এঁকেছে সেই এরকম করে আঁকা আছে, এরকম আছে, এরকম। তো এইখানে দেখো 3টা বিন্দু, 1 বিন্দু, 2টা বিন্দু, 3টা বিন্দু, 3টা বিন্দুতে তার মানে কয়টা হবে শূন্য? 3টা শূন্য হবে। আর তারপরে 4 নম্বরটার মধ্যে এরকম আছে, 4 নম্বরটার মধ্যে আছে তোমাদের এইরকম, এরকম। এইটা তো 2টা বিন্দুতে ছেদ করেছে, তার মানে এটা কি হবে? 2টা শূন্য থাকবে। তারপরে এটার মধ্যে দেখো এরকম করে দিয়েছে, এই যে এরকম করে দিয়েছে। তার মানে 1 2 3 4, মানে 4টা শূন্য থাকবে। আর তারপরেরটাতেও সেম এরকম করে দিয়েছে। তো 1 2টা 3টা বিন্দুতে এইরকম যদি থাকে, তোমরা গ্রাফ দেখে বলতে পারবে কয়টা বিন্দুতে ছেদ করেছে। ওইটা দেখে তোমরা ওই বহুপদ রাশির কয়টা শূন্য আছে এটা বলতে পারবে। তো এইটা হচ্ছে 2.1। আর 2.2 যেটা, সেটা আমি এখন বুঝিয়ে দিচ্ছি নেক্সট ভিডিওতে। এইটা এতটুকু তোমরা এটা করে নাও।